আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ক্যানভা দিয়ে কিভাবে সুন্দর করে গ্রাফিক ডিজাইন পোস্ট করতে পারেন অথবা ফেসবুক পোস্ট অথবা ইনস্টাগ্রাম পোস্ট কিভাবে করতে পারেন। সো গ্রাফিক ডিজাইন করার জন্য ক্যানভার সার্চ বার থেকে আমরা এখানে লিখে দিব সানগ্লাস পোস্ট। সানগ্লাস পোস্ট। আজকে আমরা সানগ্লাস নিয়ে একটি গ্রাফিক্যাল ডিজাইন করব বা সোশ্যাল মিডিয়া ডিজাইন করব। সো দেখেন এখানে সানগ্লাস পোস্ট লিখে দেওয়ার পর অনেক সুন্দর সুন্দর ডিজাইন টেমপ্লেট চলে আসছে। যেমন দেখেন একটা ডিজাইন টেমপ্লেটের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন নিচে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন টেমপ্লেট এখানে দেখা যায়। ওকে, এবং দেখেন অনেক সুন্দর সুন্দর টেমপ্লেটগুলো কিন্তু এখানে দেখা যায়, তাই না? একটা জাস্ট ডিজাইন টেমপ্লেটে ক্লিক করার পর বাকি ডিজাইন টেমপ্লেটগুলো নিচে চলে আসে। জাস্ট আমি এখান থেকে একটা মিনিমাল টাইপের ডিজাইন নিয়ে নিচ্ছি এরকম করে। জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেট আমি ক্লিক করব এটার। সেখান থেকে আমি প্রোডাক্টটাকে ডিলিট করে দিব। সেল 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 লেখাটা খুব সুন্দর। জাস্ট আমি এখান থেকে আপলোডে ক্লিক করব, আপলোড ফাইলসে ক্লিক করব। এইবার এখান থেকে আমরা খুব সুন্দর করে এখান থেকে আমাদের প্রোডাক্টের ছবিটা প্লেস করে দিই। জাস্ট এখান থেকে আমাদের প্রোডাক্টের ছবিটা এখানে প্লেস করে দিলাম। এই তো, এবার অল্টার প্রেস করে এটাকে একটু বড় করে দিব। ওকে, এবং সেল 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 কথাটি আমরা জাস্ট এখান থেকে নিয়ে আসব, একটু উপরে তুলে দেব। ওকে, এবং দেখেন এটাকে জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে লাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডিং থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে উপরে তুলে দিলাম। এবং দেখেন তারপরেও দেখেন ভালো বোঝা যাচ্ছে না, তাহলে আমরা এটাকে একটু উপরে তুলে দিই এরকম করে সেল সেল সেল, অথবা এখান থেকে এরকম ভাবে রাখতে পারি। ওকে, জাস্ট দেখি, না এরকমটা আমার ভালো লাগছে না, আমরা জাস্ট কোণার উপরের সাইডেই রাখি, উপরের সাইডেই দেখতে এটা সুন্দর। জাস্ট এখান থেকে আমরা এটাকে একটু ছোট করে রাখলাম। এবার দেখেন নিচে আমাদের ওয়েবসাইট লিঙ্কটি খুব সুন্দর করে দিয়ে দিতে হবে, www.imisunglass.com এরকম করে আমরা ওয়েবসাইটের নামটি এখানে দিয়ে দিলাম এবং এটাকে একটু বড় করব অল্টার প্রেস করে। এই সাইড থেকে ধরে বড় করার পর এটাকে সিলেক্ট থাকা অবস্থায় লেটার স্পেসিংটা আমরা একটু বাড়িয়ে দিলাম। ওকে, এবার দেখেন এখান থেকে এইটা লেখাটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এবার জাস্ট এই লেখাটাকে আমরা একটু উপরে তুলে দিব, প্রিয়াম সেল। জাস্ট এখান থেকে এটাকে একটু উপরে তুলে দিলাম এবং এইটাকে শিফট প্রেস করে ধরে আমরা এটাকে একটু উপরে তুলে দিলাম। ওকে, উপরে তুলে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে লিখে রাখতে পারি, এখানে একটা শপ নাও বাটন টাইপের দিয়ে দিতে পারি। জাস্ট আমরা এখান থেকে দেখি শপ নাও, এরকম টাইপের একটা বাটন এখানে অ্যাড করে দিব। জাস্ট এই তো দেখেন শপ নাও, এরকম একটি বাটন এখানে আমি অ্যাড করে দিব। জাস্ট এটাকে এখান থেকে ছোট করে দিব এবং এটাকে একটু নিচে নামিয়ে দিব। ওকে, এবং এটাকে আমরা কালারটার সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেখেন শপ নাও, বা এখান থেকে আমরা এই কালারটা অথবা একটু ডার্ক টাইপের কালারটা আমরা দিয়ে দিলাম। ওকে, জাস্ট শপ নাও এরকম করে এখানে একটা থাকলো, এবং এই কালারটা ডার্ক না দিয়ে আমাদের সবচেয়ে ভালো হবে আমাদের ডিজাইন রিলেটেড কালারটা দিলে। এই তো এরকম করে আমরা দিয়ে দিলাম শপ নাও। তো এবার দেখেন সানগ্লাসটা এখানে দেখতে ভালো লাগছে। জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডে অল্প করে একটা টেক্সচার ইউজ করব, টেক্সচার ইউজ করলে আশা করি দেখতে ডিজাইনটা আরও ভালো লাগবে। জাস্ট এলিমেন্ট থেকে এখানে আমরা লিখবো টেক্সচার, টেক্সচার লিখলাম। টেক্সচার লেখার পরে জাস্ট আমরা ফটোজে চলে আসি। ফটোজ আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর টেক্সচারগুলো আছে। সো আমি এখান থেকে এই টেক্সচারটা ইউজ করব। জাস্ট এই টেক্সচারটাকে সিলেক্ট করে দিলাম, এবার অল্টার প্রেস করে এটাকে একটু বড় করে দিব এবং টেক্সচারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে নিচে পাঠিয়ে দিলাম। ওকে, এই তো নিচে পাঠিয়ে দিলাম। এইবার দেখেন, এইবার টেক্সচারটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটার অপাসিটি করে দিব 70-র মতো। দেখি 70 করে ভালো লাগছে কিনা, বা 60-র মতন করে দিব। এই তো 60-র মতন অপাসিটিটা আমরা এখান থেকে করে দিলাম টেক্সচারটার। সো এরকম করে চাইলে আপনি ঠিক মিনিমাল টাইপের ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। দেখবেন ইউএসএর ক্লায়েন্ট যারা আছে তারা কিন্তু এরকম মিনিমাল টাইপের ডিজাইন খুব পছন্দ করে।
সো আপনিও চাইলে আপনার ক্লায়েন্টের জন্য এরকম মিনিমাল টাইপের ডিজাইন তৈরি করে ফেলার জন্য ক্যানভাই যথেষ্ট। জাস্ট এখান থেকে আপনি যে ক্লায়েন্ট যে লেখাগুলো দিবে ওই লেখাগুলো আপনি ডাবল ক্লিক করে এখানে প্লেস করে দিবেন। ওকে, তাহলেই হয়ে যাবে। আমি জাস্ট এখান থেকে ফাইলটার নামটা লিখে দিচ্ছি, সানগ্লাস পোস্ট। এবার ফাইলটাকে যদি আমরা সেভ করতে চাই জাস্ট শেয়ারে ক্লিক করব, ডাউনলোড, পিএনজিটা আমরা ডাউনলোড করে নিব। তো দেখেন পিএনজিটা এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে। এই তো পিএনজিটা এখান থেকে ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা যদি চাই এটার জেপিজি ভার্সনটা ডাউনলোড করতে, তাহলে শেয়ারে ক্লিক করব, আবার এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, আবার জেপিজিটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। এই তো ডাউনলোড হয়ে গিয়েছে। সো এবার যদি আমরা একটু দেখি আমাদের ডিজাইনগুলো দেখতে কেমন হয়েছে, জাস্ট দেখেন এরকম টাইপের আমরা একটা ডিজাইন তৈরি করে ফেললাম। ঠিক আছে, এবং দেখেন ডিজাইনটা দেখতে আসলেই কত মিনিমাল টাইপের হয়েছে, তাই না? সো আপনিও চাইলে ক্যানভা দিয়ে এরকম করে মিনিমাল টাইপের ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই, মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই। সো একটু ক্যানভা নিয়ে একটু ঘাটাঘাটি করলে আপনারা আরও সুন্দর করে ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। ক্যানভা শেখাটা কিন্তু বেশি টাফ না, ঠিক আছে? আপনি কিন্তু ক্যানভা দিয়ে যদি আপনি 2টা সপ্তাহ ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি ক্যানভা খুব ভালো আয়ত্ত করে ফেলতে পারবেন। সো আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।